প্রিয় অডিয়েন্স, আশা করি ভালো আছেন। আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার নিকট অতি প্রয়োজনীয়। এই ভিডিওতে আমি এমন কিছু ইনফরমেশন ব্যবহার করব যেটা আপনার হয়তো প্রয়োজন হতে পারে বা আপনার কোনো রিলেটিভের প্রয়োজন হতে পারে। ডিয়ার অডিয়েন্স, ডায়াবেটিসে ভুগছেন না এমন লোক বাংলাদেশে খুবই কম। এক ডাটা দেখা গেছে যে বাংলাদেশে প্রায় 60 থেকে 65% অ্যাডাল্ট, এমনকি অনেক সময় চাইল্ডও বা ওল্ড এজও মানুষ ডায়াবেটিক্সে ভুগে থাকেন। এখন এই ডাটাটা আসলে একটা অ্যালার্মিং ডাটা। তো আসুন আমরা কী করে এই ডায়াবেটিসটাকে আপনি ঘরোয়াভাবে কন্ট্রোল করতে পারেন সে বিষয়ে ছোট্ট একটা ইনফরমেশন দিব। সেটা হলো আপনার হাতের কাছে একটি গুরুত্বপূর্ণ ঔষধি উদ্ভিদ পাওয়া যায়, সেটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সেটা হলো মেথি চূর্ণ। এটাকে বা মেথি, এটাকে ইংলিশে বলে ফেনোগ্রিক বলে, এবং এটাকে সাইন্টিফিক নামে বলে ট্রিগেনোলিয়া ফেনিক্লেম গ্রেসি। এটা ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন কি করে সে এর কাজটা করে? এই মেথি ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ায়। মেথি চূর্ণে থাকা 4 হাইড্রক্সি আইসোলোনিক অ্যাসিড, যেটা একটা অ্যামাইনো অ্যাসিড নামে পরিচিত, এটা কি করে আপনার ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ায়। ফলে ইনসুলিনটা যখন রক্তে থাকে তখন সে এটাকে দ্রুত সেলের ভিতরে বা ফ্যাট সেলের ভিতরে বা আপনার মাসল সেলের ভিতরে ঢুকিয়ে ফেলতে সহযোগিতা করে। যখনই আপনি সেটা ঢুকাবে তখনই আপনার রক্তে ইনসুলিন কম থাকবে এবং ওই খাবারটা গ্লুকোজটা সেলে যায় মেটাবলিজম হয়ে যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ মেকানিজম। আরেকটা মেকানিজম হলো এই 4 হাইড্রক্সি আইসোলোনিক অ্যাসিড, যেটা অ্যামাইনো অ্যাসিড নামেও পরিচিত, এটা প্যানক্রিয়াসের বিটা সেলগুলো উদ্দীপ্ত করে। অর্থাৎ এটা অনেকটা ভাইস ভার্সা। এটা যখনই আপনার খান তখন তো ব্লাডে চলে যাবে, এই ব্লাডের মধ্যে সে আবার প্যানক্রিয়াসে যাবে এই 4 হাইড্রক্সি আইসোলোনিক অ্যাসিডটা। সেটা তো ভাইস ভার্সা, মানে আমি আগেই বলেছি যে সে আপনার প্রয়োজন থাকলে বেশি ইনসুলিন বের করবে, আবার না প্রয়োজন থাকলে কম ইনসুলিন বের করবে। অর্থাৎ আপনার ইনসুলিনের চাহিদা অনুযায়ী সে ইনসুলিনকে ব্যালেন্স করবে। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ করে এইটা। আরেকটা হচ্ছে কার্বোহাইড্রেট শোষণ ধীর করে ফেলে। এই মেথি চূর্ণের মধ্যে গ্ল্যাক্টোম্যাস নামক একটা থিন লেয়ার, একটি আঠালো উপাদান থাকে, যেটা স্টোমার মধ্যে একটা থিন লেয়ার ফর্ম করে। যখন আপনি কোনো খাবার খান তখন আলটিমেটলি গ্লুকোজগুলো ওই থিন লেয়ারের কারণে শরীরে রক্তে পৌঁছতে তাদের বাধা প্রদান করে, যার ফলে আপনার রক্তে অটোমেটিকলি গ্লুকোজ বা কম থাকে এবং ডায়াবেটিক্সও কম থাকে। আর হচ্ছে এই মেথি চূর্ণের বায়োঅ্যাক্টিভিটির কারণে কী করে, লিভারে গ্লুকোজ সেল কম তৈরি করে। লিভারে যখন গ্লুকোজ সেল কম তৈরি হবে তখন আলটিমেটলি আপনার ব্লাডও গ্লুকোজ কম থাকবে। তাহলে আমি যে 4টা পয়েন্ট বললাম, এই 4টা পয়েন্টে মেথি চূর্ণ আপনার ডায়াবেটিসকে নিরাময় করতে সহযোগিতা করে। তবে অবশ্যই একজন কনসালটেন্ট দিয়েই আপনি এই ওষুধটা খাবেন, কারণ আপনি যদি ডোজ হলো 5 থেকে 10 গ্রাম অথবা 1 থেকে 2 চা চামচ সকাল অথবা সন্ধ্যায় দুধ অথবা পানিতে মিশিয়ে এটা আপনি সেবন করতে পারবেন।